নমস্কার বন্ধুরা, আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা এই মরশুমে ইতিমধ্যে হট কেক। আর বইটা হচ্ছে অভিক সরকারের লেখা ডাইনি বুড়ি ও অন্যান্য। বইটা পাবলিশড হয়েছে, একদম কিছু প্রাইমারিলি তথ্য বলে দিই। বইটা পাবলিশড হয়েছে অক্টোবর মাসে এই বছর, এবং আমি এই বইটা দিন 15 আগে কিনেছি, দিন 7 আগে কিনেছি, 15 নয়। এই বইটা দ্বিতীয় মুদ্রণ, যেটা হয়েছে নভেম্বরে এই বছরে, তাহলে বুঝতে পারছেন। এবং বইটার মুদ্রিত মূল্য 350 টাকা। বইটি পাবলিশড হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। এবং এই যে একটা কভার, এটা ফার্স্ট গল্পটা পড়তে পড়তেই আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই বইটার মূল প্রচ্ছদ চিত্র করেছেন আরাত্রিকা ঘোষ। এছাড়া এই বইটার মধ্যেই কিন্তু মাঝে মাঝেই ছবি রয়েছে, বেশ ভালো লাগে পড়তে, এবং প্রিন্টিং কিন্তু খুব ভালো। এরপরে যদি কতগুলো কাহিনী কি আছে সেইটাতে আসি, তাহলে বলতে হবে যে এর মধ্যে মূলত কাহিনী আছে 1, 2, 3, 4, 4টের মধ্যে সবার আগে যেটা পড়িনি, একটি বিখ্যাত ইউটিউব চ্যানেলে ড্রোলমার খর্গ, যেটা 4 নম্বর কাহিনী রয়েছে, সেটা মানে নাটক হিসেবে সম্প্রচারিত হয়, এবং সেটা শুনেছিলাম, অসাধারণ লেগেছিল। এবং এখানে যে 3টে কাহিনী পড়েছি তার মধ্যে গৌরী সম্পূর্ণ একটা উপন্যাস, মানে বেশ বড়সড় কাহিনী। ডাইনি বুড়ি আমি পড়তে গিয়ে বুঝলাম যে কোনো একটা আগে পুজোবার্ষিকীতে বেরিয়েছে, সুতরাং ডাইনি বুড়ি যখন পড়ছি তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা আমার পড়া, কিন্তু ভালো লাগলো। আর দেওয়ানগঞ্জের রাস্তাটা পড়তে পড়তে আপনারা অনেকেই ফিল করবেন যে এই ধরনের কাহিনী কিন্তু আমরা অনেক সময় যারা ড্রাইভার আছেন, যারা গাড়ি চালান, মানে প্রচুর পরিমাণে ড্রাইভ করতে হয়, তাদের মুখের থেকে অনেকটা শুনে থাকি। কিন্তু প্রথম যে কাহিনীটা আছে গৌরী কাহিনীটা কিন্তু মানে আমার দারুণ লেগেছে। এবং যেটা হয় আর কি অভিক সরকারের লেখাতে, বিশেষ করে এই ধরনের লেখাগুলোতে, ওনার যেখানে মৈত্র মহাশয় রয়েছেন, ভবতারণ চাটুর্য রয়েছেন, তো প্রচণ্ড টানটান, মানে একটা টেনে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। এই বইটাও কিন্তু তার থেকে কিছুমাত্র কম নয়। মোটামুটি আপনি যদি পড়েন, কতক্ষণ সময় লাগবে আপনার, মানে আপনি কতটা সময় পড়তে পারছেন তার উপর ডিপেন্ড করবে। যদি আপনি মোটামুটি পড়তে পারেন, কিন্তু এই বই কিন্তু 2-3 দিনে শেষ হয়ে যাওয়ার কথা। এবং এই গৌরীটা পড়তে গিয়ে আমার একটা জায়গা কিন্তু খুব ভালো লেগেছে। লেখক খুব সুন্দরভাবে একটা আমাদের জীবন, মানে সেইখানে আমি একদম কোট আনকোট এই জায়গাটা একটু পড়ি। মানুষ আসলে কি জানেন? মানুষ আসলে তার সমস্ত সিদ্ধান্তের সমষ্টি। আমরা প্রতি মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিই, এটা ঠিক, ওটা ভুল, এটা করব, এটা করব না। এই ঠিক ভুলের ভুলভুলাইয়াতে নিজেকে এগিয়ে নিয়ে চলার নামই জীবন। আর মৈত্র মশায়ের সেই চিরাচরিত কথা, সেটা তো রয়েছে যে মন্ত্রতন্ত্র অপশক্তি সব পারে, শুধু ভালোবাসাকে নষ্ট করতে পারে না। ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এটা কিন্তু ওই ড্রোলমার খর্গতেও ঘুরে এসছে। এবং এই যে 4টে কাহিনী রয়েছে, এই 4টে কাহিনীর মধ্যে প্রথম এবং লাস্টে যে শেষের যে গল্পটা, সেই দুটো কাহিনীতে কিন্তু আমরা যে কৃষ্ণানন্দ আগমবাগীশ, এনার উপস্থিতি পাই। এবং চরিত্রটা সত্যিই অসাধারণভাবে লেখক তৈরি করেছেন। এবং পাশাপাশি
যে ঘটনা পরম্পরা যেরমভাবে লেখক সাজিয়েছেন, পুরো একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। এবং আমি যখন পড়ছি আমি কিন্তু ওই পরিবেশে ট্রান্সফর্মড হয়ে যাই, মানে একেবারে মনের যে পর্দায় ওই ঘটনাগুলি একদম পরস্পর ফুটে ওঠে। তো যদিও এগুলো কাহিনীগুলোর ধরন ভৌতিক তন্ত্রমন্ত্র কেন্দ্র করে, কিন্তু কোথাও যেন বিশেষত এই মৈত্রমশাই কৃষ্ণানন্দ আগমবাগীশ যেখানে রয়েছেন সেখানে কিন্তু খুব একটা ইতিবাচক একটা পরশ থাকে। মানে আপনি যখন শেষ করছেন তখন অবশ্যই খুব পজিটিভ একটা ভাইবস পাওয়া যায়। তো রিসেন্টলি আমি এই বইটা পড়লাম, আমার খুব ভালো লাগলো। বইটার পেছন দিকে ওই ছবিটা রয়েছে। এই ছবিগুলো আপনি যদি মানে যখন আপনি পড়েছেন বা পড়বেন আপনি কিন্তু এটার সঙ্গে রিলেট করতে পারবেন। এবং শুরুতেই লেখকের একটা ভূমিকা রয়েছে, সেখান থেকে একটুখানি পড়তে পড়তে আমি আজকের ভিডিওটা রীতি টানবো। এই যে লেখকের দুটি কাহিনীর মধ্যে কৃষ্ণানন্দ আগমবাগীশ রয়েছেন, লেখক বলছেন কোট আনকোট, এই গল্পগুলি লেখার সময়ই আমি কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রটিকে আমার গল্পে আনি। ইনি একজন ঐতিহাসিক চরিত্র, বৃহৎ তন্ত্রসার গ্রন্থের প্রণেতা এবং বাংলার শক্তি সাধনার ইতিহাসে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি শুধু তার নাম এবং বাংলার তন্ত্র সাধনার ইতিহাসে তার খ্যাতির অংশটুকু নিয়েছি। গল্প উপন্যাসের প্রয়োজনে তার চরিত্র নির্মাণ একেবারে আমার সকপল কল্পিত। তো কিন্তু মানে সাহিত্যের ক্ষেত্রে মানে একটা এই ধরনের একজন চরিত্রকে আনা এবং তাকে জীবন্ত করে তোলা, কারণ চরিত্রটি তো ঐতিহাসিক, যাই হোক সব মিলিয়ে বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো এই বইটা পড়ার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, অনেক বই পড়বেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর জানবেন বইয়ের মতো বন্ধু হয় না। নমস্কার।